চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে কি অবস্থা দেখছেন? ধর্মঘটের রেলের রানিং স্টাফরা কিছু বলেছেন কিনা এবং চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের দুর্ভোগের চিত্রটিও জানাবেন। থেকে 12টি আন্তনগর, একটি স্পেশাল, 10টি লোকাল ট্রেন, 4টি মেইল ট্রেন, এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সব মিলিয়ে প্রায় 36টি ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায় প্রতিদিন। এবং এই আজকে সকাল থেকে কিন্তু একটি ট্রেনও আসলে ছেড়ে যায়নি। এবং আমরা সকাল থেকে দেখেছি যে প্রচুর যাত্রী তারা স্টেশনে এসেছিলেন, কিন্তু ট্রেন আসলে ছেড়ে না যাওয়াতে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারেনি এবং তারা তাদের দুর্ভোগের কথাগুলো জানান। আপনি জানেন যে চট্টগ্রাম থেকে ঢাকা যাতায়াতের যে সুব্যবস্থাটা আছে, বিশেষ করে ট্রেনের বাইরে বাসেও যাতায়াতের একটি সুবিধা আছে, কিন্তু চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট এই অঞ্চলে কিন্তু বাসের যোগাযোগটা খুব ভালো নেই। ফলে এই অঞ্চলের মানুষজন বেশিরভাগই কিন্তু ট্রেনের উপরে আসলে নির্ভরশীল, যার কারণে চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম ঢাকার এই যাত্রা পথে এই যাত্রীরাই কিন্তু সবচেয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং অনেকে অভিযোগ করেছেন তারা যেহেতু আগে থেকে জানতেন না, ফলে তারা প্রস্তুতি তেমন নেই, ফলে তারা এই হঠাৎ করে রেল ধর্মঘটের কারণে তারা আসলে দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং আপনি জানেন যেহেতু রানিং স্টাফদের এই যে কর্মবিরতি, এবং এই কর্মবিরতিতে নেতৃবৃন্দ আসলে বলছিলেন যে তারা এই যাত্রীদের এই দুর্ভোগের কথাটি তারা তাদের মাথায় ছিল, কিন্তু তারপরও আসলে তারা দেখছেন যে তাদের দীর্ঘদিনের এই যে দাবিটি, সেই দাবিটি আসলে না মানার ফলে তাদের মধ্যে তারা যে একটি অসহায় অবস্থায় পড়েছেন, ফলে এই থেকে আসলে তারা পিছপা হওয়ার কোনো উপায় নেই। ফলে তারা এই যাত্রীদের এই দুর্ভোগের কথা মাথায় রেখে কিন্তু তারা তাদের এই আন্দোলনটি আসলে করছে। এবং আপনি জানেন যে এর আগে 22 সালে এবং 23 সালে 2 বছরে কিন্তু 2 দিন তারা এই ধরনের ধর্মঘট করেছিলেন, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। তখন তারা বলছেন যে তখনও কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, কিন্তু এই 2 বছরও তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়নি। এবং তারা এবার বলছেন যে কোনো ধরনের আশ্বাস নয়, এবার একটা স্থায়ী সমাধানে আসলে তারা চান। কেননা এই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন, এই আন্দোলন আসলে চলতে থাকবে। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে গতকাল রাত 12টা থেকে তাদের যে কর্মবিরতি সেটা আসলে শুরু হয়েছে, কিন্তু তারা বলেছেন যে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে তারা গতকাল রাতে যেসব ট্রেন চলমান ছিল সেই ট্রেনগুলো তারা কর্মবিরতি যায়নি, যাত্রীদেরকে পৌঁছে দিয়ে তারা আজকে সকাল থেকে তাদের এই কর্মবিরতি। এবং এই কর্মবিরতি আপনি দেখছেন যে আমরা এখন আছি পাহাড়তলী লোকসাইড এলাকায়। এখানে রানিং স্টাফদের যে তারা এখানে কর্মবিরতি যারা সমাবেশ করছে, এবং এখান থেকে মূলত যে ইঞ্জিনগুলো, গাড়ির ইঞ্জিনগুলো এখান থেকে ছেড়ে যায় এবং এখান থেকে ইঞ্জিনগুলো গিয়ে বগিগুলোকে নিয়ে যায়। ফলে এখানে তারা অবরোধটা করছেন এবং তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি এটি পুরোপুরি আসলে মানা না হলে, বাস্তবায়িত না হলে আসলে তারা আর ফিরে যাবেন না। এবং তারা বলছেন যে এর আগে তারা গত 21 সাল থেকে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো মানার ক্ষেত্রে তারা আসলে আশ্বাস পেয়েছিলেন, কিন্তু আসলে বাস্তবায়িত হয়নি। এই কারণে তারা গত 22 এবং 23 সালেও কিন্তু এই ধরনের কর্মবিরতি গিয়েছিলেন। তো সেই সময় আসলে যে আশ্বাস ছিল, সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ার কারণে তারা বলছেন যে এবার কিন্তু পুরোপুরি আসলে বাস্তবায়ন না হলে তাদের সেই যে কর্মবিরতি, সেই কর্মবিরতি আসলে চালিয়ে যাবে। ধন্যবাদ রাজীব, আপনার কাছ থেকে আমরা চট্টগ্রামের খবর জেনে নিচ্ছিলাম।